আসসালামু আলাইকুম। দুইটা কনসেপ্ট, একটা হইলো পড়াশোনায় বিরক্ত লাগে এই একটা বিষয়, আর একটা হলো তাকদীর। সেটা হইলো যে দেখো, তুমি অনেক পড়াশোনা করছো, তুমি তোমার কাছে সঠিক আছো যে না আমি পড়াশোনা করছি, যা কিছু করা লাগে প্রায় আমি সবকিছু করেছি, তারপরে আমার হচ্ছে না। আমি বলবো এটা তোমার তাকদীর, তোমার জন্য হয়তো স্রষ্টা ভালো কিছু রাখছে। আমি যদি বলি, আমার একটা স্টুডেন্ট, ও মোটামুটি অনেক ভালো পরীক্ষা দিচ্ছিল সবকিছু, বাট কোথাও চান্স হয় নাই। ও এখন কোথায় আছে জানো? ও রাশিয়াতে আছে। ও যদি দেশে একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতো, ওখানে পড়তো, ও তো রাশিয়া যাওয়ার সুযোগ বা স্কোপটা হারিয়ে ফেলতো সেই সময়, পরবর্তীতে জানি না কি করতো। তো এই হইলো ব্যাপার। নেক্সট ডে হয়তো বা তোমার জন্য ভালো কিছু আছে, এই জন্য এই ব্যাপার। বাট এখানকার যে কনসেপ্ট যে পড়াশোনায় বিরক্ত লাগে, এইটা আমি কিভাবে দূর করবো, আমি এটা নিয়ে কথা বলবো। পড়াশোনা করছো, চান্স পাও নাই, বা অনেক পড়াশোনা করছো, সবকিছু ঠিক, তাও চান্স পাও নাই, এখানে তাকদীরের কনসেপ্টটা আমি নিয়ে আসবো। আমি একজন ইমানদার ব্যক্তি, আমি অবশ্যই তাকদীরে বিশ্বাস করি। তো পড়াশোনায় বিরক্ত লাগে, এটা দূর করার উপায়টা কি? তুমি জানো, তুমি, আমি, সকলে আমরা আসলে পড়াশোনা থেকে দূরে থাকি, এটার প্রধান কারণ হইলো আমাদের মোবাইল। এটা আমি তোমাকে একটা গ্যারান্টি দিলাম, সেটা কি? যে ইনশাল্লাহ তুমি জাস্ট ভাই মোবাইল ইউজ করে কমাই দাও, বা মোবাইল বাক্সের মধ্যে ঢুকাই ফেলো, তোমার ইউনিভার্সিটি নিশ্চিত। ভাই অনলাইনে ক্লাস আছে, ভাই অনলাইন ক্লাস করার সময় ক্লাস করবা, বাকি সময় তুমি কেন ফোন চালাবা? ভাই আমরা একটা ওয়ার্ড মিনিং দেখার জন্য কি করি, ফোন হাতে নেই, তারপরে আমি চলে যাই রিলস। ওখানকার 30 মিনিট, বাস্তবের 5 মিনিট, এরকম ফিল হয়। মানে বাজে একটা অবস্থা, পুরো বাজে একটা অবস্থা। এই মোবাইল থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপরেও ভাই আমার পড়াশোনা করতে ভালো লাগে না। দেখো, এখন কথাগুলো মাইন্ড কইরো না, এই কথাগুলো তোমার জন্য এবং আমার জন্য, সকলের জন্য। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমিও চাই আমি লাইফে ভালো কিছু করি, পড়াশোনার জন্য আমারও বিরক্তিকর না আসে। তো আমি যে বিষয়গুলো মাথায় নিয়ে আসি, সেটা হলো এখন নিজের কাছে চলে আসবে। এটা দেখো, তোমার একটা ফ্রেন্ড আজ থেকে 10 বছর পর, 10 years লেটার, তোমার একটা ফ্রেন্ড কি করলো, কার নিয়ে আসছে, তোমাদের একটা মিট আপ হচ্ছে, সেখানে তোমার ফ্রেন্ড একজন কি নিয়ে আসছে, কার নিয়ে আসছে। তুমি কি করলা? তুমি রিক্সায় চড়ে সেখানে গেছো, অ্যান্ড তোমার ফ্রেন্ড বলতেছে চলো আমার কারে করে তোমরা ঘুরবা। তোমার কিরকম লাগবে? ভাইয়া, কার মানে কি জীবন সুন্দর, এটা আমি এটা কখনোই বলবো না। ভাই দেখো, আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর। তোমরা কি বলো যে ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম, অনেক সুন্দরভাবে লাইফ, ভাই এই মুহূর্তটাও সুন্দর। তুমি যখন নেক্সট স্টেজে চলে যাবা, তখন তোমার কি হবে? ওই স্টেজে যাওয়ার পর বা ওই এজে যাওয়ার পর তোমার মনে হবে আরে আগেরটাই মনে হয় সুন্দর ছিল। এখন যেরকম হচ্ছে, মানে এখন মাস্টার্সে আছে, আমার মনে হচ্ছে যে অনার্স লাইফটা অনেক সুন্দর ছিল। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকবে, আরে কলেজে তো অনেক সুন্দর ছিল, অনেক ভালো ভালো ফ্রেন্ড ছিল। এখানে এসে টক্সিক লাগতেছে কেন? আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর। একটা কনসেপ্ট হইলো যে আমি চাইলে ভালো কিছু করতে পারি, বাট আমি করতে চাচ্ছি না। মনে হচ্ছে কি, চাইলে ওইটা করলেই যে আমার লাইফের সুন্দর হয়ে যাবে, শান্তি পাবো, এটা। বাট না, কোরআনে কোথাও এরকম কি বলা আছে তুমি গরিব হয়ে থাকো? না। আমাদের কি করতে হবে? আমাদের উচ্চ পর্যায়ে যাইতে হবে। আমরা মুসলিমরা যদি ফিউচার লিড করতে চাই আমাদের দেশটাকে, বা আমাদের কান্ট্রি, বা আমাদের ওয়ার্ল্ডটাকে, যেটাই হোক না কেন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পড়াশোনা করতে হবে, ভালো ভালো জায়গায় যাইতে হবে, টাকা ইনকাম করতে হবে। এটা মাস্ট। বুঝতে পারছো ব্যাপারটা? সো এখানে তুমি ভাই গাড়ি রিক্সায় কি শান্তি থাকবে, এই কনসেপ্টে না নিয়ে আসিও না। আমি তোমার চাইতে মোটামুটি বেশি খোদা ভক্তি আমার মধ্যে আছে, তো আমি ওই সেন্স থেকে বলতেছি। দেখো, তোমার কিরকম লাগবে? এটা খারাপ লাগবে না? হ্যাঁ, খারাপ লাগবে। এই খারাপ লাগে তুমি এখন কি বুঝতে পারবে? এখন বুঝতে পারবে না। ইউনিভার্সিটিতে যারা এখনো কোথাও চান্স পায় নাই, তারাই জানে চান্স না পাওয়ার কষ্টটা কি। এটা কখনো একজন ফার্স্ট টাইমার বুঝবে না। কখনো একজন ফার্স্ট টাইমার যে কেবল প্রিপারেশন নেওয়া শুরু করতেছে ইউনিভার্সিটির জন্য, এ কখনোই বুঝবে না এটা। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই কনসেপ্টটা তুমি মাথায় রাখি। তারপরে ব্যাপার, তোমার বাবা মা তোমার পেছনে এত পরিমাণ টাকা ইনভেস্ট করতেছে, তারপরও তুমি তাদেরকে কোনো কিছু দিতে পারতেছো না। এটা তোমার কাছে কি, মানে একটা কষ্টকর ব্যাপার না? যে তারা আমার জন্য এত কিছু করতেছে। আচ্ছা, বাদ দিলাম, তোমার শান্তি দরকার নেই। তুমি কি চাও না তোমার বাবা মাকে ভালো রাখো? তুমি কি চাও যে বৃদ্ধ বয়সে তোমার বাবা মা অন্যের কাছে হাত পাততেছে টাকার জন্য তোমাকে কল করতেছে, তুমি দিতে পারতেছো না? কেমন খারাপ লাগবে ভাই। মানে একটাবার জাস্ট কল্পনা করো যে বাবা মা তোমায় কষ্ট করে, এত লালন পালন করে, এত কষ্ট করে এত বড় করছে, সেই বাবা মার বৃদ্ধকালে তুমি কোনো হেল্প করতে পারতেছো না। এইটা ভাই, আমরা পারবো নাকি পারবো না সেটা আমরা কেউই জানি না, বাট আমি কি চেষ্টা করবো না? অবশ্যই আমি চেষ্টা করবো। আমি জাস্ট এই সেন্সে তোমাকে কথাগুলো বলতেছি। এই হলো ব্যাপার। তাহলে আমি কেন এই কাজগুলো করবো না ভাই? এই কাজগুলো আমি কেন করবো না? আমি পড়াশোনা কেন করবো না? পড়াশোনা অবশ্যই করতে হবে। পড়াশোনা করতে, একমাত্র পড়াশোনা ছাড়া তুমি ভালো কোনো জায়গায় যেতে পারবে না। এই তোমরা যারা নেতার পিছনে ছোট না, আমার ভাই খুবই বিরক্তিকর লাগে। মানে মানুষ, আমি আমার কথা বলি, আমি কৃষক পরিবারের একজন সন্তান। আমার ছাগল ছিল আর কি। তো ছাগল যখন মাঠ থেকে নিয়ে আসা হয়, সেই সময় কি করতো, এত খাওয়ানোর পরও সেই সময় কি করতো, অন্যের জমিতে যায় আবার একটু খাওয়া কি করতো, শুরু করে দিত। আর তোমরা এই যে বাচ্চারা রাজনীতি করো, পলিটিক্স করো, মানে নেতা যেটা বলছে অন্ধ অনুসরণ করো।
ছাগলকে এত খাওয়ায় পড়াও সে তোমার অনুসরণ করে না। আর তোমরা কি করো, নেতার পা চারটে সাথে তোমাদের জীবন শেষ। নেতার ছেলে নেতা হবে ভাই, তুমি নেতা হতে পারবে না, এটা পসিবল না। নেতা হইতে গেলে তোমার ইউনিভার্সিটিতে আসতে হবে। তো গ্রাম পর্যায়ে যারা রাজনীতি করো ভাই, বলবো যে ভাই ওইখানে কইরো না ভাই। আমি তো মনে করি ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোরও রাজনীতি মানে করার কোনো মানে প্রশ্নই আসে না। মানে এদের দ্বারা কোনো কিছু হবে না, এদের কোনো কিছু হবে না, অল্প দুই একটা বের হয়ে আসতে পারবে। এই হইলো কনসেপ্ট আর কি। তো এই যে নেতার পিছনে এই ছোটটা বন্ধ করে দাও, পলিটিক্সে যায় না। তোমরা দেখলা অন্তর্বর্তীকালীন সরকারের যারা মেইন পদে ছিল, এখানে পররাষ্ট্র উপদেষ্টা সহ আর অন্যান্য যারা ছিল, তাদেরকে শেষ সময় কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে তাদের পিছনে কত কত প্রোটোকল ছিল, ছিল না? অবশ্যই ছিল। আর একজন যে ফরেন ক্যাডার, সে এখন থেকে শেষ পর্যন্ত সে একই সম্মানের সাথে জীবনযাপন করবে। আর পলিটিক্স কি 5 বছর। আজকে যারা তোমরা মনে করো যে পলিটিক্সটা করতেছো, মানে যে দল ক্ষমতায় আছে আরে যা ইচ্ছা তাই করে ফেলবো, এটা ভুলেও করতে চায় না। আজ থেকে 15 বছর পর আবার নতুন আরেকটা দল ক্ষমতায় আসবে, ঠিক তোমাদের অবস্থা কিরকম হবে? এখন যাদের অবস্থা এরকম হচ্ছে, মানে অন্য যে দলটা আছে যে অবস্থাটা হচ্ছে এরকম। সো এই কথাগুলো তোমরা মাথায় রাখবা। পড়াশোনার পিছনে বিরক্তিকর আনিয়ে কোনো লাভ নাই। আমি আমার নিজের ক্ষেত্রেও আমি তোমাকে যে মোটিভেশন গুলো দিলাম বা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমি নিজে মেনে চলতে পারি, আমার জন্য তোমরা দোয়া করবা। ওকে, এই যে দেখো আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম ব্যাচ এটা আসতেছে সামনে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এইটা নিয়ে আসলে আমি বেশি কিছু বলতে চাই না। সেটা হইলো আমাদের এই প্রিমিয়াম ব্যাচ যেটা, এইটা এখন থেকে শুরু করে মানে কোর্স যখন শুরু হবে, এখন থেকে শুরু করে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। আর আগের বছর যারা কোর্সে ছিল তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্সেস পাচ্ছে, বিভিন্ন ধরনের পরীক্ষা ক্লাস যা যা নতুন ব্যাচের আসতেছে সবগুলো তারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। এই নাম্বারে নক দিয়ে এটা বুকিং করতে পারো। আর আমাদের জিএসটি রিভিশন এবং এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ আর কি, তোমার প্রিপারেশনটা কিরকম রয়েছে বা অগুছালো, এগুলোর জন্য তোমরা আমাদের কোর্সগুলো দেখতে পারো আমাদের কোর্সগুলো। তারপরে যে আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, জিকে আলটিমেট সাজেশন, বইগুলো তোমরা ফলো করতে পারো। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে নক করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর যেগুলো কথা বললাম যদি কোনোটাই মন খারাপ লাগে মাফ করে দিও, তোমাদের ভালোর জন্য, আমি আমার নিজের ভালোর জন্য কথাগুলো বললাম, যাতে আমরা সবাই এই কথাগুলো মেনে চলতে পারি। আমাদের পড়াশোনায় একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, এই পড়াশোনা ছাড়া আমরা আসলে কোনো জায়গায় কোনো কিছু করতে পারবো না। সেটা ধর্মীয় হোক বা অন্য কোনো জায়গায় আমরা কিছু করতে পারবো না। আমাদের পড়াশোনা অবশ্যই করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।